আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। সাম্প্রতিক বন্যায় লক্ষ্মীপুরে 15,026 হেক্টর জমির ফসলের ক্ষতি, সব হারিয়ে নিঃস্ব চাষিরা, সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদের অভিযান, অবৈধ যান চলাচলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি বন্যায় লক্ষ্মীপুরে 15,026 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। বীজতলার কয়েক ফুট উপরে পানি উঠেছে। এ পানি নিষ্কাশন হতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 মাস। বন্যাতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। তবে চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। লক্ষ্মীপুর প্রতিনিধি জামাল উদ্দিন রাফির প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। কৃষিতে সমৃদ্ধ জেলা লক্ষ্মীপুর। এই অঞ্চলের শাকসবজি উৎপাদনে নিজেদের চাহিদা পূরণ করে সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। যেখানে শাকসবজিতে ভরপুর থাকার কথা, সেখানে মৃত লতাপাতা ছাড়া আর কিছুই দেখা যায় না। মাচাগুলো দাঁড়িয়ে আছে পানির উপরে। এবারে বন্যায় লক্ষ্মীপুরে 5 উপজেলায় আমন মৌসুমে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। জমি সব ধ্বংস হয়ে গেছে। একা 3বার দানা লেগে সব শেষ। শাকসবজি করছি, ধান চাষ করছি, সব শেষ হয়ে গেছে। পানি এখনো 1-2 গাছ পানি হয়নি। মানুষের কৃষি সব নষ্ট হয়ে গেছে। আমার দাবি যদি কোনো সহযোগিতা হয় তাইলে আমি আবার রুখতে হয়। মাঠ পর্যায়ে বেশ কয়েকবার পরিদর্শন করে কৃষিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। দ্রুত প্রণোদনার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হবে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। ইতিমধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের ক্ষতির যে অ্যাসেসমেন্ট নিরূপণ করেছি, তাদেরকে জানিয়েছি। তো তাদের কথা হলো যে খুব দ্রুত কৃষকের মাঝে যেন এগুলো পৌঁছায়। আমরা ইতিমধ্যে 6,000 কৃষকের মাঝে আমরা আমন ধানের বীজ ও সার বিতরণ করেছি। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা পেলে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও ছাত্রদের নিয়ে পুলিশের এ যৌথ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার জাবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে শহরের বিভিন্ন পয়েন্টে যেসব লাইসেন্সবিহীন অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা প্রবেশ করেছে, এগুলোকে জরিমানা করা হয়েছে। এছাড়া সড়কের দুপাশে যেসব ভ্রাম্যমাণ হকার রয়েছে, তাদেরকে উচ্ছেদ করা হয়। স্থাপনাগুলো এখানে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করবে, এর ব্যবস্থাটা আমি প্রথমেই করে দিতে চাচ্ছি এবং এটা নিয়ে কাজ করছি। ট্রাকের যে ঢোকা এবং বের হওয়ার সময়টা নিয়ন্ত্রণ করতে পারি। আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অচিরেই এই জেলা শহর যানজট মুক্ত হবে এবং এটা আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর গ্রামবাসীর আয়োজনে দেপাড়া চিতলমারি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা। এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ মোল্লা, বিএনপি নেতা কামরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 10ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। 12তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নে এক দফা নিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বরিশাল নগরীর সাগরদী এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এর সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন প্রাথমিক সহকারী শিক্ষকরা। সহকারী শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্রাথমিকের সহকারী শিক্ষক আনুপ দাস, মিরাজ আহমেদ সহ অন্যান্যরা। রাজধানীর পূর্বাঞ্চলে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফল সেমিস্টার 2024-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চলের গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির সহ অন্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিমের পদত্যাগের দাবিতে দ্বিতীয়বারের মতো মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাইলগাঁও ব্রজনাথ হাই স্কুল প্রাঙ্গণে স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের অংশগ্রহণে এই মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত 130 পরিবারকে সরকার কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় মানববন্ধন হয়েছে। বুধবার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন স্বপ্নের ঠিকানা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাইম হাওলাদার, জামাল মৃধা সহ অনেকে। এ সময় বক্তারা 130টি পরিবারের প্রত্যেক পরিবারে ন্যূনতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি চাকুরি প্রদান সহ 7 দফা দাবির কথা জানান। 72 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। এ সময় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, শাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর সদর উপজেলার কালাথরাপ ইউনিয়নের চুলডগি গ্রামের গৃহবধূর সাথে কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদ করায় বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে। চুলডগি গ্রামের এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচার দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী শাহাবুদ্দিন। এতে ভুক্তভোগী ফাতেমা বেগম, ছেলে আলাউদ্দিন সহ তাদের আরও 2 শিশু সন্তান উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা দুর্গত মানুষের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী। এ সময় সহকারী পরিচালক ডক্টর কামরুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাম্মেল হোসেন, মেডিকেল অফিসার ডক্টর শর্মিষ্ঠা দে, পরিদর্শক ফজলুর রহমান সুমন সহ অন্যরা উপস্থিত ছিলেন। ফেনীতে বেসরকারি সংস্থা পপির উদ্যোগে 2500 বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মহিপাল পপির নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পপির পরিচালক মশিহুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পপির সহকারী পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক মোফাজ্জেল হোসেন, অমরেশ চন্দ্র বিশ্বাস, শাহেদ আলী, নূর তাজ
তাজিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। কোনো তথ্য কারণ ছাড়াই শিক্ষকদের লাঞ্ছিত করার তীব্র নিন্দা জানান তারা। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা টাস্ক ফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজি টুলু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরে তাসনিম উর্মি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এস.এম. মঞ্জুর ইলাহি, কালীগঞ্জ তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের অ্যাডভোকেসি কর্মকর্তা তরুণ কান্তি দাস সহ অনেকে। পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ কলাপাড়া সিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ক্যাম্পেইন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সিডিপি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সংস্থার আইডিভুক্ত 1000 পরিবারের মাঝে নারকেল চারা ও আমড়া গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডল ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস সহ অন্যরাও উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাম্প্রতিক বন্যায় লক্ষ্মীপুরে 15,026 হেক্টর জমির ফসলের ক্ষতি, সব হারিয়ে নিঃস্ব চাষিরা, সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসন ও ফুটপাতের হকার উচ্ছেদের অভিযান, অবৈধ যান চলাচলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বন্যা দুর্গত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।